আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমত ভালোই আছি। ভাই, জীবনটা হলো অনেক কষ্টের। আমি বিয়ে হয়েছিলাম 2009-এ। বিয়ে হওয়ার পরে যত আমার ওয়াইফের বাচ্চা হয় না, তো অনেকজনে অনেক কথা বলেছে যে বউ দেলা, বউ বিয়ে আরেকটা লো। আমি আমার বউ বলছে যে তোমার একটা বিয়ে করাই। আমি বলছি না, আল্লাহ যদি রহমত করে তে অনেকজনের দেখা গেছে যে 12 বছর হলো তো বাচ্চা হয়, 7 বছর গেছে, এটা তো কোনো সমস্যা না। তা আমরা 13তে ঢাকা গেলাম, 13তে না 12তে ঢাকা গেছি। ঢাকা যাওয়ার পরে আমরা কাজ কাম, আমরা গার্মেন্টসে কাজ করি, আমার ওয়াইফে দুজনই গার্মেন্টসে কাজ করি। কাজ করার পরে তে আমার ওয়াইফের ডাক্তারের রাত পাঠাই। আমার ওয়াইফের ডেলিভারি না ধরো, আমার ওয়াইফের ডাক্তার রাত পাঠানোর পরে জরায়ুতে টিউমার। টিউমার হওয়ার পরে ডাক্তারে বলছে যে 1 সপ্তাহ টাইম দিচ্ছে, 1 সপ্তাহের ভিতরে অপারেশন করতে হবে। তা আসলে উদ্ধারের মালিক হয়েছে আল্লাহ, সব আল্লাহ দিচ্ছে। তাই আল্লাহ রহমত করার পরেও ঢাকা সরোদিতে অপারেশন করাই। আমার যে ডাক্তার আছেন, অনেক ডাক্তারের নাম আছেন ইরশাদ জাহান নীলা। আসলে ডাক্তারটা অনেক ভালো আছে, তার কথা তখন আমার স্মরণ হয়। সে অপারেশনটা করাইছে। আমার মানে খরচ বাবদ প্রায় 1,10,000 টাকা গেছে। অপারেশন সাকসেসফুল হওয়ার পরে এখানে অনেক ঝামেলা হয়েছিল। ঝামেলা বলতে যে অপারেশন করাইছেন, অপারেশন করানোর পরতেই আমাদের ভিতরে যে রক্ত জমা জমা, মানে পচা যে রক্তটা, ওটা বাড়ানোর সময় বাড়ানি একটা ছিদ্র করছেন। ওই ছিদ্র দিয়ে মানে ঘাও হয়ে গেছে। তো এখানে আমার যে ডাক্তার আছেন, যে এই গাইনির প্রফেসর, তো সপ্তাহ ওই মাসে মনে হয় 4-5 দিন ডিউটি করতো। তো আমি যাওয়ার পরে তো ওই সপ্তাহে 2বার গেছি আমার রুগী দেখতো। সাকসেসফুল হওয়ার পরে আমি এনে এনে করছি, অনেক ডাক্তারে মিলে তারা মিটিং বসে এই সমস্যা। তা আবার ওষুধ দিচ্ছে, ওষুধ দিলে আল্লাহর রহমত 1 সপ্তাহ না 4 দিন আবার রয়েছে। 4 দিন পরে অপারেশনের মানে ডেট দিছি নেওয়ার লাগে। তার বাদে সাকসেস ভালো হয়েছে। ভালো হওয়ার পরে আমি ঢাকা তো আবার বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পরে আবার সেই ডাক্তারের কাছে লেগে গেলাম। সেই ডাক্তারে কইছে দ্রুত বাচ্চা নেওয়ার জন্য। তা অপারেশনের 1 বছর পরে বাচ্চা বেড়ে আসে। প্রথম বাচ্চা ভালোই হয়েছে, নর্মালে।
আবার 2 বছর পরে আবার পেটে বাচ্চা আইছে, 2 বছর না 2.5 বছর পরে আবার বাচ্চা পেটে আইছে। তো প্রথমেরটা হইল মেয়ে, দ্বিতীয় বাচ্চা বলা হয়। আসলে মানুষ তো কষ্ট বলতে মানুষের কষ্ট দুঃখ কষ্ট মিলেই থাকে। তাই এই মুহূর্তে আমি অনেক ঋণগ্রস্ত হয়ে গেছিলাম, চলাফেরা অনেক কষ্ট হয়ে গেছে। তাই বাচ্চা অনেক বড় হয়ে যায়, যে বাচ্চা ডেলিভারি দিতে গিয়ে যে আগে যে জরায়ুতে অপারেশন করা হয়েছিল, সেই অপারেশনের জায়গা ফাইটে গেছে। ফাইটে যাওয়ার সম্ভাবনা মানে সেই দুনিয়া থেকে চলে গেছে। যাই হোক, অনেক কষ্টে দিন যাপন করছি। আমার ওইটাই বাচ্চা আল্লাহর রহমত, পরেটা আবার ছেলে হয়েছে। আল্লাহর রহমত ছেলের বয়স 4 বছর, 4.5 বছর বয়স। অরিজিনাল কথা হলো যে আমার তখন তো বাড়িতে অর্থ সম্পদ নাই যে নিজে ঘর বাঁধতে থাকবো, ওই জায়গাটা তো নাই। তা আমি মনে করছিলাম যে হয়তো ইউটিউবে তো অনেকজনে কামাই করতেছে, আমার দুইটা বাচ্চার জন্য তো কোনো কিছু করে দিতে পারতাম। এটার জন্য আমি ইউটিউবে দেখছিলাম ভিডিও টিডিও যেমনই পারি কামের ফাঁকে বানাই। আমার আশা আপনাদের কাছে এটাই যে আমার ভিডিওটা তো ভালোভাবে দেখবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, শুধু আমার এই দুটা বাচ্চার জন্য। আসসালামু আলাইকুম, আমি চলে যাচ্ছি।